প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আমরা এখন দেখব স্বাস্থ্য মন্ত্রণালয়ের 60 মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটি দেওয়া আছে x plus 1 by x equal 5 হলে x divided by x square plus x plus 1 equal কত? তো আমরা দেওয়া আছে দিয়ে শুরু করি। আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে হচ্ছে x plus 1 by x সমান হচ্ছে 5। তো এটাকে যদি আমরা লসাগু করি, আমাদের এখানে হবে হচ্ছে x square plus 1 equal হচ্ছে 5। সুতরাং এখন যদি আমরা আর গুণ করি x plus 1 equal to লিখতে পারি আমরা 5x। এটা হচ্ছে আমরা লিখতে পারি। এখন এখানে আমরা লিখতে পারি x ডিভাইড বাই হচ্ছে x স্কয়ার প্লাস 1 প্লাস x। এই x স্কয়ার প্লাস 1 টা কাছাকাছি লিখলাম। হ্যাঁ, তো আমাদের উপর হচ্ছে x, নিচে হচ্ছে x স্কয়ার প্লাস 1। x স্কয়ার প্লাস 1 এর মান কত? 5x। তো আমাদের এখানে হচ্ছে 5x প্লাস x ইকুয়াল আমরা লিখতে পারি x বাই হচ্ছে 6x। x কাটা যায়, সুতরাং আমাদের অ্যানসার হচ্ছে 1/6। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন 2 নম্বর প্রশ্নে বলা আছে একটি নল 12 মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করে, অপর একটি নল প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসঙ্গে খুলে দেওয়া হলো এবং 16 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? তো আমরা শুরুতে হচ্ছে ধরে নিব, ধরি চৌবাচ্চাটিতে পানি ধরে, চৌবাচ্চাটিতে পানি ধরে x লিটার। আমরা ধরে নিলাম চৌবাচ্চাটিতে পানি ধরে হচ্ছে x লিটার। ঠিক আছে, তাহলে এখন আমরা প্রথম নল দ্বারা এখানে আমরা লিখতে পারি 12 মিনিটে পূর্ণ হয় x লিটার। আচ্ছা, এখন প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হবে কতটুকু? x বাই 12 লিটার। এখন দ্বিতীয় নল দ্বারা এখানে বলা আছে 1 মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে বের হয় 14 লিটার। ওকে, এখন দুইটি নল যদি একই সঙ্গে খুলে দেওয়া হয়, দুইটি নল একই সঙ্গে খুলে দেয়া হলে 1 মিনিটে পূর্ণ হবে কতটুকু? ওকে, আমরা একটু দেখি 1 মিনিটে পূর্ণ হবে কতটুকু। তো আমাদের টোটাল হচ্ছে 1 মিনিটে পূর্ণ হয় 1/12, আর এখান থেকে আমাদের চলে যায় হচ্ছে 14 লিটার। চলে যায় হচ্ছে কতটুকু? 14 লিটার। তো আমরা এটাকে একটু লসাগু করি, 12 এখানে x, এখন হচ্ছে আমাদের 12 গুণন 14, 12 গুণন 14 গুণ করলে হচ্ছে আমাদের 168 লিটার। এই 168 লিটার মানে x মাইনাস 168/12, এটা হচ্ছে 1 মিনিটে পূর্ণ হয়। তো আমরা এখন যদি একটু শর্ত মতে লেখার চেষ্টা করি, শর্ত মতে এটা হচ্ছে 1 মিনিটে পূর্ণ হয়, তাহলে x মাইনাস 168/12, এখন টোটাল হচ্ছে কি 16 মিনিটে পূর্ণ হবে কতটুকু? তো আমাদের টোটাল 16 মিনিটে কি ওই পুরো ট্যাঙ্কটা 16 মিনিটে পূর্ণ হয়ে যায়। আমাদের প্রশ্নে বলা আছে দুইটি নল একই খোলা থাকা অবস্থায় 16 মিনিটে পূর্ণ হয়। তো আমরা এটা হচ্ছে 1 মিনিটে যদি এতটুকু পূর্ণ হয়, তাহলে 16 মিনিটে টোটালটা পূর্ণ হবে, আর টোটালটা আমরা ধরে নিয়েছি কত? x লিটার। তো আমরা এখানে কাটাকাটি করতে পারি। আমরা যদি 4 দ্বারা কাটাকাটি করি, 3 4 এ 12 আর 4 এ 4 হচ্ছে 16। তো এই 4 দ্বারা এটাকে গুণ করব, 4 দ্বারা গুণ করলে হয় 4x, আর 4 8 32 এর 2 হাতে হচ্ছে আমাদের 3, 4 ছক 24 আর 3 25 26 27 এর 7 হাতে হচ্ছে 2, 4 ওকে 4 আর 2 6 672, আর এখানে হচ্ছে আমাদের থ্রাইস x। এখানে হচ্ছে আমাদের কত হয়? থ্রাইস x। তাহলে আমাদের এই যে 4x মাইনাস হচ্ছে থ্রাইস x 672। তো আমরা এখানে লিখতে পারি x সমান হচ্ছে 672। তাহলে আমাদের এই ট্যাঙ্কে টোটাল পানি ধরে হচ্ছে 672 লিটার। এই 672 লিটারই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন 3, এখানে একটি উৎপাদকের কথা বলা আছে। উৎপাদকটি হচ্ছে 10x কিউব মাইনাস 9x স্কয়ার মাইনাস 144x মাইনাস হচ্ছে 81। তো আমরা এখানে একটু লিখে নিতে পারি, ধরি ফাংশন অফ x ইকুয়াল হচ্ছে 10x কিউব মাইনাস হচ্ছে 9x স্কয়ার মাইনাস 144x মাইনাস হচ্ছে 81। ওকে, তো
তো আমরা এখন এই x সমান যদি -3 বসাই, এই ফাংশন -3, এখানে যদি আমরা -3 বসাই তাহলে 10 × -3 তার হোল কিউব, সরি এখানে 3, -9 × -3 তার স্কয়ার, মাইনাস হচ্ছে 144 ইনটু হচ্ছে -3 মাইনাস হচ্ছে 81। এটা গুণ করলে আমাদের কত হয়? 3 3 এ 9, 3 9 27, মানে হচ্ছে -270। এখানে আমাদের প্লাস প্লাস মানে মাইনাস, 3 3 9 9 9 81, আর এখানে প্লাস 3 4 12 2 হাতে 1, 3 4 12 রাখতে 3 হাতে 1, 3 হাতে 3 রাখে 4, 432 মাইনাস হচ্ছে 81। তো টোটাল আমাদের মাইনাস হচ্ছে 432 আর প্লাস হচ্ছে 432 ইকুয়াল হচ্ছে আমাদের কত? 0। আচ্ছা, আমাদের এটা যদি 0 হয়ে যায়, এখন সুতরাং আমরা এটা কি লিখতে পারি যে x + 3 হবে ফাংশন অফ x এর একটি উৎপাদক। তো আমরা একটা উৎপাদক বের করে নিলাম। এখন আমরা মূল উৎপাদকে যাব। এখানে হচ্ছে 10x³ মাইনাস হচ্ছে 9x² মাইনাস 144x মাইনাস হচ্ছে 81। ওকে, ঠিক আছে। এখন আমরা দুইটা লাইন একসাথে করব। আমাদের একটা উৎপাদক কত? x প্লাস হচ্ছে 3। এখন এটাকে কত দ্বারা গুণ করলে 10x³ হয়? তো আমরা যদি 10x² দ্বারা গুণ করি তাহলে কি 10x³ হয় না? এখানে হয়ে গেল 10x³। এখন আমাদের এখানে কত হবে? প্লাস প্লাস হচ্ছে 3 × 10 = 30। ভালো করে আপনারা একটু খেয়াল করেন। প্লাস হচ্ছে 3 × 10 = 30x²। ওকে, তো এখানে হচ্ছে আমাদের 30x²। তো আমাদের x² আছে কয়টা? 9টা। আমরা লিখছি কয়টা? 30টা। তাহলে আমাদের এখানে বিয়োগ যাবে কত? 39x²। ওকে, তো আমরা এখানে লিখব 39x, কারণ আমাদের এখানে x + 3 আছে। এটার সাথে এখন মিলাইতে হবে। এই 39x গুণন x হলো কি কত? 39x²। এখন এই 39 এর সাথে 3 গুণ করেন। মাইনাস 3 নং 27 এর 7 হাতে হচ্ছে 2, 3 3 9 আর 2 হচ্ছে 11, 107x। আমাদের টোটাল লাগবে কয়টা? 144টা। তাহলে আমাদের আরো লাগবে কতটা? 17টা, সরি 27টা, 27x। তাহলে আমরা এখানে 27, এখানে x + 3, কারণ এই উৎপাদকটা আমরা পেয়েছি আগে, তাই না? এখন 27 দ্বারা x কে গুণ করলে 27x হবে, আর এটা দ্বারা গুণ করলে 3 7 21 এর 1 হাতে হচ্ছে 2, 3 2 6 আর 2 8, 81। আপনাদের বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমাদের এখানে আছে একটা x + 3 আর হচ্ছে 10x² মাইনাস হচ্ছে 39x মাইনাস হচ্ছে 27। এখানে আমরা x + 3 লিখতে পারি। এটাকে আবার আমরা মিডল টার্ম করতে পারবো। 39 কে আমরা লিখতে পারি 45x, আর এটা লিখতে পারি 6x মাইনাস হচ্ছে 27। তো এখানে আমাদের x + 3, এখানে আমরা কমন নিব হচ্ছে 5x, আমাদের থাকবে 2x - 9 প্লাস এখান থেকে আমরা কমন নিতে পারি 3 যদি আমরা কমন নেই আমাদের এখানে থাকবে হচ্ছে 2x মাইনাস হচ্ছে 9। উৎপাদকটা যদি একটু বড় হয়ে গেছে, তো আমাদের এখানে হচ্ছে 2x - 9, এখানে আছে আমাদের 5x + 3। এটি হচ্ছে আমাদের নির্ণেয় উৎপাদক। আমাদের পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি লঞ্চের ডেকের যাত্রীর সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যার 4 গুণ অপেক্ষা 2 জন বেশি। কেবিনের মাথাপিছু ভাড়া ডেকের ভাড়ার 2 গুণ। ডেকের মাথাপিছু ভাড়া 30 টাকা, মোট ভাড়া 1680 টাকা হলে লঞ্চে মোট কতজন যাত্রী ছিল? তো আমরা ধরি কেবিনের যাত্রী হচ্ছে 1 জন। তাহলে ডেকের যাত্রী কত হবে? আপনারা কেবিন আর ডেক ব্যাপারটা কি বুঝেন? যারা বরিশালের মানুষ আছেন তারা অবশ্য এটা ভালোভাবে বোঝার কথা। কারণ কেবিন হচ্ছে আলাদা সেপারেট রুম, আর ডেক হচ্ছে মেঝে। মেঝেতে সবাই যে এখানে পাটি টাটি বিছায়, এখন অবশ্য সেই সিচুয়েশন নাই, ওইখানে থাকে, মানে একসাথে অনেক মানুষ ডেকে, মানে মেঝেতে থাকে, যেটা সেটা হচ্ছে ডেক। আর কেবিন হচ্ছে আলাদা সেপারেট রুম। আমার একবার সৌভাগ্য হয়েছিল বরিশালে যাওয়ার। তো আমাদের এখানে ডেকের যাত্রীর সংখ্যা হচ্ছে কত? 4 গুণ অপেক্ষা 2 জন বেশি। তাহলে এই যে 4 গুণ এর চেয়ে 2 জন বেশি, এই টোটাল হচ্ছে আমাদের যাত্রী। এখন দেখি আমাদের ডেকের ভাড়া কত আছে।
আমাদের প্রশ্নে বলা আছে ডেকের ভাড়া হচ্ছে 30 টাকা। মাথা পিছু দিয়ে দেই, মাথা পিছু ডেকের ভাড়া। এখন মাথা পিছু কেবিনের ভাড়া, কেবিনের ভাড়া স্বাভাবিকভাবে বেশি হবে ডেকের চাইতে, তাহলে 30 গুণন 2 গুণ সমান হচ্ছে 60 টাকা। ব্যাস, এখন আমাদের একটা শর্ত মতে বসাইতে হবে, কারণ এই সব টাকা মিলে হবে হচ্ছে 1680 টাকা। তো আমাদের কেবিনের যাত্রী আছে কতজন? এক্স জন। তো আমরা দেখি, আর হচ্ছে আমাদের ডেকের যাত্রী আছে কত? 4x প্লাস 2। তো আমরা আগে 4x প্লাস 2 বসাই, এদের ভাড়া হচ্ছে 30 টাকা করে। আর তারপর হচ্ছে আমাদের কেবিনের যাত্রী, টোটাল কেবিনের যাত্রী কত? কেবিনের যাত্রী হচ্ছে x জন, এদের ভাড়া হচ্ছে 60 টাকা করে। ওকে, তো আমাদের টোটাল টাকা হবে কত? 1680 টাকা। এখন আমরা গুণ করি, 4 3 4 12 120x 30 দুগুণে 60, এখানে হচ্ছে আমাদের 60x সমান হচ্ছে আমাদের 1680। আমাদের হচ্ছে এখানে 120x 120 আর 60, তাহলে আমাদের 180x, আর এখানে আমাদের 1680 থেকে বিয়োগ যাবে 60, আমাদের থাকবে হচ্ছে 1620। তো আমাদের থাকলো 1620 ভাগ হচ্ছে 180, কাটাকাটি করলে আমাদের 9 জন। সুতরাং আমাদের জানতে চাওয়া হয়েছে যে লঞ্চে মোট যাত্রীর সংখ্যা কত। 9 মানে কি? আমাদের কেবিনের যাত্রী। সুতরাং কেবিনের যাত্রী সংখ্যা 9 জন। এখন ডেকের যাত্রীর সংখ্যা কত হবে? ডেকের যাত্রীর সংখ্যা হচ্ছে এই 4 গুণন হচ্ছে 9 যোগ 2, 3 নং 27, 4 নং হচ্ছে 36, আর 2 হচ্ছে 38। তাহলে মোট যাত্রী কত? এখন আমাদের মোট যাত্রী হচ্ছে 9 যোগ হচ্ছে 38, 47 জন। তো আমাদের মোট এই লঞ্চের যাত্রী সংখ্যা হচ্ছে 47 জন। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর।